আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা কি সিভি শিখব। তোমাদের অবশ্যই একটি সিভি আসবে তোমাদের পরীক্ষার মধ্যে। তোমরা এইভাবে লিখতে পারো। আমি একটি ফরম্যাট দিয়ে সকল সিভি কিভাবে লেখা যায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন। আমার এই চ্যানেলে সকল রাইটিং পার্ট এবং সকল ক্লাস দেওয়া হয়, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থীগণ, প্রথমে তোমরা এটা এভাবে লিখতে পারো, কারিকুলাম বিটা। এরপরে তারপর লিখবে এখানে সিবি লিখি অফ, সিবি অফ। তোমরা তোমাদের নামটা এখানে উল্লেখ করবা। তারপরে তোমরা এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিবা। তারপর তোমাদের একটি মোবাইল নাম্বার দিবা। তারপর তোমরা এখানে ক্যারিয়ার অবজেক্টিভটা তোমাদের লিখতে হবে। তোমরা যদি বিল্ডিং আপ ক্যারিয়ার ইন দা ফিল্ড অফ, তারপরে তোমাদের কোশ্চেনের মধ্যে যে প্রশ্নটা উল্লেখ থাকবে, যে সম্পর্কে লিখতে বলবে সিভি, তোমরা এখানে ওই নামটা উল্লেখ করবা। ইন এ রিপোর্টেড কোম্পানি, যদি একটা কোম্পানির কাছে বলে তোমরা কোম্পানি লিখবা। যদি স্কুল বলে স্কুলের কাছে স্কুল বসাবা। যদি বলে কলেজের কাছে তোমরা কলেজে বসাবা। অথবা তোমরা এটা লিখতে পারো বিল্ডিং আপ ক্যারিয়ার ইন, তারপরে এখানে তোমাদের পদের নামটা উল্লেখ করতে পারবে। তোমরা যদি এটা সম্পূর্ণটা লিখতে সমস্যা হয় এতটুকু পর্যন্ত, তোমরা এতটুকু লিখতে পারো। এখানে বিল্ডিং আপ ক্যারিয়ার ইন, তারপরে এখানে আমরা যে পোস্টার নাম বলবো আমরা এখানে ওই পোস্টার নাম উল্লেখ করব। তারপরে হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেইলস। এখানে তোমার নেম, তারপরে তোমার ফাদার্স নেম, তোমার মাদার্স নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপরে রিলিজিয়ন, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার। তারপরে লিখবা কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস। যদি তোমাদের বলে এসএসসি পরে চাকরি করার জন্য তোমরা তখন এই দুটো জিএসসি এবং এসএসসি দিলে চলবে, এসএসসি দরকার প্রয়োজন নাই। যদি তোমরা কিছুই না উল্লেখ থাকে তোমরা তিনটা দিতে পারো। তোমরা সেম এটা এই ফরম্যাটটাই ব্যবহার করতে পারো। তারপরে এক্সপেরিয়েন্স তোমার যদি না থাকে তোমরা এখানে নীল লিখতে পারো, আর যদি থাকে লিখতে পারো। তোমরা অনেকজন এটাও লিখতে পারো, নীলও লিখতে পারো। আবার হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ, ওই কোন প্রতিষ্ঠানে তুমি এক্সপেরিয়েন্সটা আছে, ওই এক্সপেরিয়েন্সটা তোমার কোন প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করতে হবে। তারপর কত বছর তুমি চাকরি করছিলে, 1 বছর, 2 বছর, 3 বছর, এখানে তারিখটা উল্লেখ করবে। আর তোমরা না পারলে কিছু লেখা দরকার, শুধু দিয়ে লিখে দেবো। তারপরে কম্পিউটার লিটারেসি, এমএস ওয়ার্ড, এক্সেল এর ইন্টারনেট ব্রাউজিং এটসেট্রা। তারপরে রেফারেন্স হিসেবে তোমাদের দুজন ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। তোমরা যদি না পারো তোমরা এই দুজন নামটাকে উল্লেখ করতে পারো। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন। তোমরা এই একটা ফরম্যাট দিয়ে সকল সিভি উল্লেখ করতে পারবে।